দেশের স্বনামধন্য আলেমে দ্বীন বৃহত্তর নোয়াখালীর কৃতি সন্তান, যার বাবারও অবদান রয়েছে, সাবেক সংসদ সদস্য মাস্টার শফিকুল্লাহ সাহেবের সন্তান, আমাদের হৃদয়ের স্পন্দন হযরতুল আল্লাম হযরত মাওলানা তারেক মুনাওয়ার এখন আপনাদের সম্মুখে কোরআন ও হাদিসের আলোকে যুগ উপযোগী বক্তব্য নিয়ে আসছেন। হযরত মাওলানা তারেক মুনাওয়ার, ওনাকে ওনার মূল্যবান তাকরীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إيماننا قدوتنا حبيبنا طبيبنا وطبيب محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমরা ভালোই থাকি। খারাপ থাকে খুনিরা, খারাপ থাকে ডাকাতরা, আলেমদের হত্যাকারীরা খারাপ থাকে। ওদের শান্তি দুনিয়া তো শেষ, আখেরাতেও শেষ। খারাপ থাকে চোর, ছেঁচোর, ডাকাতেরা। আমরা ভালোই থাকি। কার কথা? আল্লাহর কথা। ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। নেককাররা সব সময় নিয়ামতের ভিতরে থাকে, খুনি ডাকাত সব সময় জাহান্নামে থাকে। ডাকাতদের কোনো জায়গা নাই, দুনিয়াতেও নাই, আখেরাতেও। আমরা নেককার হওয়ার চেষ্টা করব তো? করবেন তো ইনশাআল্লাহ? তিনটা আয়াত পেয়ে রাহমাতুল লিল আলামিন সারা বই থেকে 94 আয়াতের শেষ ভাগে আল্লাহ বলছেন ওয়া তাওয়াফানা মাআল
আবরার। এ আল্লাহ নেককারদের সাথে আমাদেরকে মৃত্যু দান করবেন। নেককার হয়ে যেতে চান তো? নেককার হতে চান তো? আল্লাহ কবুল করুক। ভাটির জায়গা হলেও তাজা আছেন আপনারা? মাছ খান তো? আমি আজকের খাওয়াটা শ্রেষ্ঠ খাওয়া আমার কাছে। শুধু মাছ দিছে আমাদের, আগে দিছে পাঙ্গাস, এরপরে রুই বোধ হয়, পাবদা, এরপরে বাইং। শ্রেষ্ঠ খাবার হয়েছে, আল্লাহ কবুল করুক। আমরা এখন জামে দুরুদ পড়বো। রাসূল এই দুরুদটা পড়তেন না যেটা আমরা পড়লাম। রাসূল ছিলেন জামে নবী, ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ। সবার রাসূল তিনি, সবার জন্য দোয়া করতেন। তিনি যে দুরুদটা পড়তেন সেই দুরুদে সব নবীদের জন্য দোয়া আছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এবার আকাশের রহমতের দুয়ারগুলো আমরা খুলে নিব। রাসূলের আমলগুলো কত ইউনিভার্সাল ছিল, চিরস্থায়ী। রাসূলের প্রত্যেকটা আমল চিরস্থায়ী। সুবহানাল্লাহ। তিনি এটা পড়তেন খুব। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এই দোয়াটা যারা পড়ে আকাশের সব রহমতের দুয়ার আল্লাহ তাদের জন্য খুলে দেয়। রাসূল একটা দোয়া পড়তেন, কিয়ামত পর্যন্ত এটার সওয়াব লেখা হবে। কিয়ামত। মা জুয়াইরিয়ার বর্ণনা, মুসলিম শরীফের হাদিস। মা জুয়াইরিয়ার উসিলায় এই দোয়াটা আমরা পেয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দৈনিক 9 বার পড়তেন। কয়বার? 9 বার। যেমন সূরা ইখলাস, সূরা নাস, ফালাক 9 বার পড়তেন কম করে, আর সূরা ইখলাসটা দৈনিক 50 বার পড়তেন। মাগরিবের সুন্নতে কখনো কখনো সূরা কাফিরুন পড়তেন 12 বার, সূরা ইখলাস পড়তেন 24 বার। যখনই সূরা কাফিরুন পড়তেন সাথে সাথে পড়তেন কুল হুয়াল্লাহু। কাফিরুনে আল্লাহর নাম একবারও, আর সূরা ইখলাসে আল্লাহ ছাড়া আর কেউ নাই। কি মিল দেখেন, মাসনা মাসনা তিনি জোড়া মিলিয়ে পড়তেন সূরাগুলো। তবে ওই লোকেরা সওয়াব পাবে না যারা নামাজ ছেড়ে দিয়েছে, যারা আল্লাহর দল করে না, ছাগল পাগলের দল করে, তারা কোনো সওয়াব পাবে না। তারা সওয়াব পাবে না যারা শিরকের সাথে নিজেকে লিপ্ত করেছে। বিগত সরকার ছিল মূর্তির সরকার, এরা মূর্তি দিয়ে সারা দেশ ভরেছে, হাজার হাজার কোটি টাকার মূর্তি বানিয়েছে। আমরা মূর্তির বিরুদ্ধে, ঠিক না বেঠিক? মূর্তির সাথে আমাদের কোনো সম্পর্ক। এই লোক কোথায় যায়? এই হ্যাঁ, স্টেজে আসতেছে, তো ওখানে গেছে কি করতে? উঠবেন না, পড়েন দোয়াটা পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। আরেকটা দোয়া একজন সাহাবী করেছেন। এখন সাহাবীদেরকে গালি দিচ্ছে বইতে, মাদ্রাসার আলেম বইতে ছেলেরা আমাকে দেখালো সন্ত্রাসী মুয়াবিয়া, এটা পড়ছে গত 12 বছর। মাদ্রাসার হুজুররা মারা গেছিল, তোমরা প্রতিবাদ করলা না কেন? ছিঁড়ে ফুলে দিতে এসব ফালতু বই। একজন সাহাবীর পায়ের ধুলার সমান হবে না সারা উম্মত। সারা উম্মত একসাথে আমল করলে একজন সাহাবীর আমলের সমান হবে না। একজন রাসূলকে অল্প সময়ের জন্য দেখেছেন, তার সমান হওয়া সম্ভব? আপনারা উঠতেছেন কেন?
একজন সাহাবী দোয়া পড়েছেন, ফেরেশতার কলম বন্ধ হয়ে গেছে। ফেরেশতা বলছে, আল্লাহ এটার সওয়াব কি লিখবো আমি জানি না। কি মর্যাদা একজন সাহাবী। একজন সাহাবী দোয়া পড়েছেন, এখন সমস্ত উম্মত পড়ে, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান। একজন সাহাবী দোয়া, সাহাবী পড়েছেন লাকাল হামদ, পড়েন লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। সাহাবী দোয়া পড়েছেন, আল্লাহ আপনার ক্ষমতা যত বড়, আপনার প্রশংসাও তত বড়, আপনার সাম্রাজ্য যত বড়, প্রশংসাও তত বড়। আল্লাহর ক্ষমতার কোনো শেষ, সাম্রাজ্যের কোনো শেষ নাই। ফেরেশতা বলছে, মা আকতুবু আলা হাদা ইয়া রাব, ও লর্ড, হোয়াট শুড আই রাইট এগেইনস্ট দিস প্রেয়ার? এটার বিপরীতে আমি কি সওয়াব লিখবো? আল্লাহ বলেন, উকতুব কামা ক্বালা আবদি আনা আজজি বি, write it down. Thou my servant says, I will reward him personally. তুমি লিখে রাখো, আমি আল্লাহ নিজ হাতে তার পুরস্কার দিয়ে দেব। রোজাদারের পুরস্কার দিবেন কে? আজকে রাসূলের রোজার দিন। আজকে কি বার? জান্নাতের দুয়ার গুলো আজকে খোলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, বৃহস্পতিবার সোমবার আমি রোজা রাখি, কারণ এই দুই দিন মানুষের আমল আল্লাহর কাছে যায়। সোমবার দিন রোজা রাখতেন, আরো রোজা রাখতেন ওনার জন্মদিন। সোমবার দিন ওহির দিন, বৃহস্পতিবার দিন জান্নাতের দুয়ার খোলা থাকে। এই দুইটা রোজা সপ্তাহে তিনি ভাঙতেন না। আমিও রাখছিলাম, আপনাকে এখানে বাদ ডাল খাওয়ায় আমারে ভাঙাইছে। সওয়াব তো পাবো, সওয়াব পাবো, কারণ সকাল থেকেই রোজার নিয়তেই ছিলাম। সোমবার আর বৃহস্পতিবার ছাড়বেন না। রোজার জন্য আর একটু বেশি বলেছেন। আল্লাহ বলছেন যে আনা উজজা বিহ আজজি বিহ আও উজজা বিহ, রোজাদারকে নিজে পুরস্কার দেব অথবা রোজাদারের জন্য আমি আল্লাহই পুরস্কার হয়ে যাব। এজন্য মাসে 11টা রোজা রাখতেন রাহমাতাল লিল, এর বাহিরেও রোজা রাখতেন। সওমে বিসাল বলা হয়, ইফতারিও না সেহরিও না, রাখতেই থাকতেন রোজা। সাহাবায়ে কেরাম, হুজুর একটু দেরিতে আসছেন, হয়তো কাজ ছিল, কাজ শেষ করে আজকে তিনি এসেছেন। মাওলানা মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ, আগে ও মাশাআল্লাহ, মুহতামিম জামিয়া কাসিমিয়া, মাশাআল্লাহ, এখানেও কাসিমিয়া আছে। আমি তো জামিয়া কাসিমিয়ার প্রথম ছাত্র, নরসিংদী জামিয়া কাসিমিয়া, এটা মোহনগঞ্জ। আল্লাহ দুইটাকে কবুল করুক। আমার রাসূলের সন্তান কাসেম, কি নাম? কাসেম। রাসূল জীবিত থাকা অবস্থায় এই নামে কাউকে ডাকা নিষেধ ছিল। তিনি বলতেন, লা তাকান্নু বিকুনিয়াতি, ডোন্ট ইউজ মাই টাইটেল এজ ইউর টাইটেল, তোমরা কেউ আমার নাম ইউজ করবা না। তিনি ছিলেন আবুল কাসেম। কি ছিলেন? ইন্নানি আনাল কাসেম আল্লাহু ইউতি, রাসূল বলতেন আমি বন্টনকারী, আর দেনেওয়ালাকে আল্লাহ। এই জন্য দিবেন বেশি, নিবেন কম। হারিয়েছি ফজলুল হক আমিনের মতো সিংহ পুরুষকে, যার এক মোনাজাতে হাসিনা তার পোলারে দিতে বাধ্য হয়েছে। ফজরের নামাজ পড়ে হাত তুলছে, আল্লাহ আমার পোলারে যে গুম করছে, হের পোলারে তুমি গুম করে দিও। হাসিনা কয়, পাগলের দোয়া কবুল হইতে পারে, দিয়ে আয় তাড়াতাড়ি। পাগল না, ওরা আল্লাহর পাগল ছিল, ঠিক না? আল্লাহ তাদের মতো আমাদেরকে সাহসী ও তৌফিক দান করেন। চলে গেছেন আল্লামা সাঈদী গাফরাহুল্লাহ, আলেমদেরকে যিনি এত ভালোবাসতেন। তিনি বলতেন, আমার দুটি চোখ, একটি হলো কওমি, আরেকটি হলো আলিয়া। আজিজুল হক রাহিমাহুল্লাহকে যখন অ্যারেস্ট করা হলো, তিনি গর্জন দিলেন, 1 সপ্তাহের ভিতরে ছাড়বি, নইলে গলায় গামছা দিয়ে তোকে ক্ষমতা থেকে নামাবে। ভবিষ্যৎবাণী যা করেছেন সব বলে গেছে, বলছে না? যা বলে গেছে সব হয়ে গেছে। কারণ আল্লাহ রাসূল বলতেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ, মুমিনের দূরদর্শিতা থেকে বাঁচো, এরা আল্লাহর নূর দিয়ে সামনের দিকে তাকায়, এদের চোখে কি থাকে? নূর থাকে। আল্লাহ এই সমস্ত আলেমদেরকে জান্নাতুল ফেরদাউসে একত্রিত করে দেন।
মাওলানা তোফাজ্জল হক সাহেব আমার আগেই যিনি কথা বলেছেন না, জগন্নাথপুরী। জগন্নাথ মানে ও আচ্ছা, জগন্নাথ কিন্তু একটা থানা আছে, জগন্নাথ সুনামগঞ্জের শেষ থানা, বিশ্বনাথ ওটার পাশেই। হ্যাঁ ঠিক আছে, পাশাপাশি। মোহাম্মদ নুরুল্লাহ ভুঁইয়া সাহেব, মাহমুদুল হাসান সাহেব কিশোরগঞ্জ, মুফতি মোশাররফ হুসাইন, মুফতি আবুল হাসান সাহেব, মুফতি মুবারক হুসাইন সাহেব, ধর্মপাশা হযরত মাওলানা নাসিরউদ্দিন সাহেব, হাফেজ মাওলানা